কার্তিক মাসে যে অগস্ত্য পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন, গগন মণ্ডলে যতদিন চন্দ্র সূর্য থাকে ততকাল তিনি শ্রীহরির সমীপে বাস করেন। হরি বল। হরে কৃষ্ণ। জয় দামোদর ভগবান কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, তো আজকে আমরা কার্তিক মাসের অগস্ত্য ফুল বা বক ফুলের বিশেষ মাহাত্ম্য সম্বন্ধে জানবো। যিনি কার্তিক মাসের অপরাপর অন্য পুষ্প বাদ দিয়ে মাত্র অগস্ত্য ফুল দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তাহার অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের ফল লাভ হইয়া থাকে। শ্রীহরি অগস্ত্য পুষ্প এত প্রিয় যে কার্তিক মাসে যে অগস্ত্য পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন, গগন মণ্ডলে যতদিন চন্দ্র সূর্য থাকে ততকাল শ্রীহরির সমীপে বাস করেন। অযুত লক্ষ গোদানে যে ফল লাভ হয়, কার্তিক মাসে শ্রীহরির পাদপদ্মে একটি মাত্র অগস্ত্য পুষ্প অর্পণ করলে সেই ফল লাভ হয়। পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যে বলা হয়েছে, মণি পুষ্প যদি হরি পূজিত কার্তিকে নর মুনি নামেব গতিদ জ্ঞানী না মুদ্ধরে তসাম। কার্তিক মাসে অগস্ত্য পুষ্প দ্বারা শ্রীহরির পূজা করিলে প্রভু তাহাদিগকে উদ্ধরেতা গগনের গতি প্রদান করেন। সর্বোপরি এই দামোদর মাসে শ্রী শ্রী রাধা দামোদরের দেবের প্রিয় অগস্ত্য পুষ্প তার সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে পূর্ণ নিষ্কাম ভাবে নিবেদন করা কর্তব্য। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, তবে সকলে চেষ্টা করবেন এই দামোদর মাসে ভগবান শ্রী দামোদরকে এবং রাধা মাধবকে অগস্ত্য ফুল বা বক ফুল নিবেদন করা। তো এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সকলে এই মাসে বেশি বেশি করে হরিনাম জপ করবেন এবং ভগবান দামোদরের সেবা পূজা করবেন আর ভগবানকে দীপদান করবেন। ভগবানকে দীপদান করবেন সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতির সময় আকাশ প্রদীপ নিবেদন করেন। আকাশ প্রদীপের পরে আরতির পরে দীপদান। তো ভগবান চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার। এভাবে ভগবানকে তিলের তেল অথবা ঘি দিয়ে প্রদীপ নিবেদন করবেন। জয় দামোদর ভগবান কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি আমাদের ছোট্ট করে ভগবানের দর্শনের মাধ্যমে আপনাদেরকে বক ফুলের মাহাত্ম্য শ্রবণ করার চেষ্টা করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ। জয় দামোদর ভগবান কি জয়। হরি বল।